হ্যালো বন্ধুরা, আমরা যে জঙ্গল সাফারিতে গেছিলাম আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, এমনকি ভাইরাল হয়ে গেছে। কিন্তু তোমাদের অনেকের অনেক প্রশ্ন, জায়গাটা কোথায় অবস্থিত, কিভাবে যাব, তো ডিটেলসে কিছু বলো, বুকিং কিভাবে করব। তো চলো আজকে তোমাদের কোশ্চেন নিয়ে চলে আসলাম ভিডিওতে। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, শুধু বলবো স্কিপ করে যাবে না, সাথে থাকো। তোমরাও কিন্তু চলে যেতে পারো এত সুন্দর একটা জঙ্গল সাফারি। তাহলে শুরু করা যাক। আমরা যেখানে গেছিলাম সেটার নাম হলো গির ন্যাশনাল পার্ক, যেটা গুজরাটের জুনাগড়ে অবস্থিত। কিভাবে যাবে? আমরা গেছিলাম আমাদের নিজেদের প্রাইভেট কারে, মানে নিজেদের গাড়িতে। তো খুবই ভালো লেগেছে। 15 ঘন্টা সময় লেগেছে, কিন্তু খুবই এনজয় করেছি। প্রত্যেকটা রাস্তা যখন বেরোচ্ছিলাম নতুন নতুন একটা অভিজ্ঞতা হচ্ছিল, কারণ এই ফার্স্ট আমরা লং জার্নিতে যাচ্ছি। ভীষণ এনজয় করেছি। তো তোমরা কিভাবে যাবে? যদি ট্রেনে যাও বা ফ্লাইটে যাও, কলকাতা থেকে যাও বা যে কোনো প্রান্ত থেকে যাও, সবার ফার্স্ট তোমরা কি করবে বলো তো? সার্চ করে নেবে। নিকটতম প্রধান রেল স্টেশন হলো এখানকার ভেরাভাল, আর আছে জুনাগড় রেল স্টেশন। এখান থেকে তোমরা ওলা, উবের কিংবা ট্যাক্সি বুক করে চলে যেতে পারো। আর যদি তোমরা ফ্লাইটে যেতে চাও তাহলে আছে কেশোদ বিমানবন্দর, দিউ বিমানবন্দর আর রাজকোট বিমানবন্দর, যেখান থেকে তোমরা ট্যাক্সি ধরে চলে যেতে পারো তোমাদের গির ন্যাশনাল পার্কে। পার্কে ঢোকার আগেই তোমাদেরকে জিজ্ঞাসা করে নেবে পার্কের দারোয়ান যে তোমাদের কাছে বুকিং করা আছে কিনা। যদি বলো হ্যাঁ, তাহলে ভেতরে প্রবেশ করতে দেবে, আর না হলে তোমাদেরকে প্রবেশ করতে দেবে। তো যদি বুকিং না থাকে তাহলে তোমরা কি করবে? তাহলে ওই গেটের সামনেই দেখবে অনেক জিপ গাড়ি আছে, কিংবা বাস পাওয়া যায়, 150 টাকা করে টিকিট নেয়। এবার তোমরা বাস কিংবা জিপ গাড়ি যাই বেছে নাও না কেন, তোমাদের ওখানে গ্যারেন্টি দেওয়া থাকবে না যে তোমরা শের দেখতে পাবে। দেখতে পেতেও পারো, আবার নাও পেতে পারো। ওদের রুটটা অন্য সাইডে হয়, তাই জন্য ওখানে কিন্তু একটু রিস্ক থেকে যায় যে এত টাকা খরচ করে আসলাম, দেখতে নাও পেতে পারি। এই জঙ্গল ভ্রমণটা খুব এনজয় করতে চাও, শের দেখতে চাও, অনেকটা সময় জঙ্গল ভ্রমণ করে কাটাতে চাও, অভিজ্ঞতা নিতে চাও, তাহলে বলবো বুকিং করে নেবে। 1 মাস আগে কম করে বুকিং করবে। এবার তোমরা যদি বলো বুকিং করব কোথা থেকে, গুগলে চলে যাবে আর জঙ্গল সাফারি বুকিং, গির জঙ্গল সাফারি বুকিং বা গির সাফারি বুকিং বলে সার্চ করলে ওদের ওয়েবসাইট খুলে যাবে, যেখানে সবার ফার্স্ট তোমাকে ডেট দিতে হবে যে কত তারিখ তুমি যেতে চাইছো, বুকিং করতে চাইছো, আর তোমাদের মধ্যে অ্যাডাল্ট বা বাচ্চা কতজন, তো সমস্ত কিছু ওখানে একটা পেজ ওপেন হবে, সেটা তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। 4 সিটারের জন্য 2500, 6 সিটারের জন্য 3500, 8 সিটারের জন্য 4500। এটা জিপ গাড়ির রেট। তাছাড়াও তোমাদের 5 টাকা করে লাগবে গাইডার। এবার তোমরা যদি বলো যে আমরা দুজন যাব, তো তোমাদেরকে কিন্তু সেই 4 সিটারই নিতে হবে, মানে সেই সময় যা খালি থাকবে তোমাদেরকে নিতে হবে। দুজন যাচ্ছ কিন্তু 4 সিটার খালি নেই, 8 সিটার খালি আছে বা 6 সিটার খালি আছে, সেটাই তোমাদেরকে বুকিং করতে হবে। তবে তোমাদের সাথে অন্য কেউ যাবে না, তোমরা দুজনই যাবে এত বড় গাড়িতে, যেমন আমরা গেছিলাম। এরপর গির অরণ্যে গেটের মধ্যে ঢোকার পরেই গিরের সবার ফার্স্ট অফিস চলে আসবে সামনে, এটা হলো তার অফিস। তো অফিসে গিয়ে তোমাদের ওই বুকিংটা দেখাতে হবে। দেখানোর পরে এখান থেকেই তোমাদেরকে একটা প্রিন্ট দেবে, যেটার মধ্যে তোমাদের গাড়ির নাম্বার দেওয়া থাকবে, তোমাদের গাইডারকে সেটা দেখিয়ে দেওয়া হবে। তো এখানে সমস্ত কিছু ডিটেলস থাকবে। তারপর আমাদের 72 নম্বর গাড়ি ছিল, চলে এসছে, আমরা এখন উঠে পড়েছি। হেভি মজা হচ্ছিল, পুরো চারদিক দিয়ে হাওয়া খেলছে, খোলা গাড়ি, অসাধারণ ভিউ। এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারির সেই মেন গেট, কারণ গাড়িটা তো খোলা জিপ, তো যখন জঙ্গলের রাস্তাতে যাবে না, গাড়িটা প্রচুর ঝাঁকুনি হয়, সে ফলে তোমার জিনিসগুলো নিচে পড়ে যেতে পারে। আর একবার গাড়িতে চেপে গেলে জঙ্গলে কিন্তু তোমাদেরকে আর নামতে দেবে না, ওটা ওদের অ্যালাউ নেই, গাড়ি থেকে নামা যাবে না। কারণ অনেক জঙ্গলে অনেক কিছু থাকে, শেরের সাথে সাথে সাপও থাকে, আবার অনেক পোকামাকড় থাকে, যে কারণে ওরা নামতে বারণ করে। তাছাড়াও জঙ্গলে পশুরা কিন্তু মানুষ দেখলেও কিন্তু ভয় পায়। ওখানে যখন তোমরা একসাথে অনেকজন যাবে তখন বলে দেবে সাইলেন্ট মেনটেন করতে হবে। তোমরা যদি চিৎকার করো তাহলে ওরা বিরক্ত হবে, তখন আঘাত করতেও পারে পাল্টা, তো ওটা কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, যে কারণে প্রথমেই বলে দেবে সাইলেন্ট মেনটেন করবে আর গাড়ি থেকে নামবে না, বসে থাকবে। ক্যামেরা বন্দি অবশ্যই করো, কিন্তু সাইলেন্ট মেনটেন করে। আর ওরা যদি রাস্তার উপরে শুয়ে থাকে, সেটা ড্রাইভাররা কি করে সাইড থেকে নিয়ে যায় বা অন্য কোনো রাস্তা দিয়ে নিয়ে যায় বা গাড়ি ওইখানে দাঁড় করিয়ে দেয়, কারণ ওদেরকে বিরক্ত করা যাবে না। এবার আসি কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে। তো অনেকে বলছো তোমার কি ভয় নেই, ছোট বাচ্চা নিয়ে চলে গেছো, এত রিস্ক তোমাদের, এত ঘোরারে? আসলে ওখানে বাচ্চা থেকে বুড়ো সবাই যায়, আর ওই পার্কটা কিন্তু খুবই সেফটি। আর ওটা মানে শুনতে পার্ক হলেও বিশাল বড়
বড় জঙ্গল, এমনকি ওর মাঝে অনেক আদিবাসীরাও বাস করে। তারা কিন্তু এই পশু পাখিদের সাথেই থাকে। কেউ কাউকে অ্যাটাক করে না যতক্ষণ না তুমি তাকে অ্যাটাক করছো বা তুমি তাকে বিরক্ত করছো। আর এত পরিমাণে হরিণ আছে জঙ্গলে, যে কারণে সিংহ কিন্তু হরিণ খেয়েই পেট ভরিয়ে নেয়, তাদের আর মানুষের প্রয়োজন হয় না। আর যদিও গাইড যে করেছিল আমাদেরকে, সে আমাদেরকে কথা বলেছিল যে সিংহ নাকি মানুষ খায় না, সিংহ মানুষদেরকে আঘাত করে টেনে নিয়ে যাবে কিন্তু খাবে না। তবে ওটা ওখানকার যে গাইডার, যে ড্রাইভার, ওরাই বলছিল। তখন আমরা প্রশ্নও করেছিলাম যে তাহলে সুন্দরবনে বাঘ, তখন বলে ওটা বাঘ, বাঘ অবশ্যই মানুষ খাবে কিন্তু সিংহ নাকি খায় না। কারণ ওই রাস্তা দিয়ে অনেক বাইরে, মানে যারা ধরো এই গ্রাম থেকে ওই গ্রামে আত্মীয় বাড়ি, তারা 2 ঘন্টা ঘুরে যাওয়ার থেকে 20 মিনিটের রাস্তা জঙ্গলের ভেতর দিয়েও কিন্তু পারাপার হয়। তো ওরা বলছে যেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু রাতে ওই রাস্তাটা নাকি বন্ধ হয়ে যায়, রাতে ওই দিক দিয়ে যাওয়া আসা করে না লোকে, দিনের বেলা সবাই যাওয়া আসা করে। আর ওখানকার আদিবাসীরা তো থাকেই, তো এইটুকু সেফটি আছে, কোনো ভয় নেই। আর ওটা পুরো খোলা জঙ্গল, কোনো পার্ক নয়, ওদেরকে কোনো বেঁধে ধরে রাখেনি, পুরো খোলা, তুমি দেখতে পেতেও পারো নাও পেতে পারো। ওরা আসবে, ওরা যাবে, ওরা ওদের মতো কাজ করবে, তোমরা শুধু সাইডে থেকে এনজয় করো, দেখো, আবার বেরিয়ে চলে যাও। তবে হ্যাঁ, জঙ্গলের ভেতর তোমাদের প্রত্যেকটা রাস্তার গেটে গেটে কিন্তু পুলিশ থেকে শুরু করে এমনকি পশু পাখিদের ট্রিটমেন্টের জন্য মানে ডক্টর থেকে, এমনকি সাফারির বাইরে হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে আছে। আর এমনকি ওখানে প্রত্যেক মানে রুডে রুডে 2 জন করে যে পুলিশ থাকে, তাদের হাতে ফোন সবসময় থাকে, গাড়িতে সমস্ত কিছু ট্র্যাকে থাকে, অফিস থেকে ওরা দেখতে পায়, গাড়িতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু প্রবলেম হলে ওরা কিন্তু তৎক্ষণাৎ ওখানে চলে যায়। তো এই সমস্ত কিছু কিন্তু ওখানে আছে, যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস শেষে বলবো, যদি তোমরা যেতে চাও বা কেউ যাও, তাহলে কোন টাইমটা তোমরা বেছে নেবে। ওখানে আমি বলবো 3টে টাইম দেয়, একটা সকালে, একটা দুপুরে, একটা বিকেলের টাইম। আমরা গেছিলাম বিকেল 3টে থেকে 6টা, 3 ঘন্টার সাফারিতে। তো তোমাদেরকে বলবো বিকেলটা বেছে নেবে। আমি গেছি বলেই যে বলছি তা নয়, কারণ বিকেলের সময়টা দেখা যায় ভালো মতো। ওরা কিন্তু বিকেলে হালকা রোদ্দুরে বেরোয়, ঘুরতে বেরোয়, অনেক সময় বাচ্চা নিয়ে, মানে এটা তো দেখাই যায় না, আমাদের লাক ভালো বলে দেখে ফেলেছি। তো এগুলো দেখা যায়, যেটা দুপুরে দেখা যায় না। গুজরাটে শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি, রোদ্দুরের তাপটা এতটা বেশি থাকে যে দুপুরে ওরা রেস্ট নেয় ছায়ায় কোথাও, ওরা কিন্তু বেরোয় না। আর সকালে লাকিলি অনেক সময় বেরোয়, অনেক সময় বেরোয় না। ওখানকারই লোকজনের মতে বিকেলটা নাকি বেস্ট, তাই বলবো বুকিং করলে বিকেলটা বুকিং করবে। তো ব্যাস, এনজয় করো তোমরাও জঙ্গল সাফারিতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা কিন্তু সবার মাঝে ছড়িয়ে দাও, এটাও ভাইরাল করে দাও। টাটা।